শার্পের Aquas একটি ফোন। আর এই ফোনটিতে লক পড়ে আছে। আসলে ফোনটা অনেক সুন্দর বাট ফোনটির এগুলোর কিচ্ছু পাওয়া যায় না বাংলাদেশে। Aquas R6, R7 অনেক ধরনের ফোন রয়েছে বাংলাদেশে আসছে। তো এই ফোনগুলোর আসলে লক পড়ে গেছে। এখন কি করণীয়? এই ফোনটির আনলকিং এর জন্য আমি চিপ অফ মেথডটি ট্রাই করব। আইসি খুলে তারপর আমি লক খোলার চেষ্টা করব এবং সেফলি করতে হবে। কারণ হচ্ছে দেখুন, আমরা সাধারণত যে ধরনের স্টোরেজ আইসিগুলো বা ফ্ল্যাশ চিপগুলো পেয়ে থাকি এগুলো বেশিরভাগ Samsung, SK hynix, Micron এ ধরনের বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। তার মধ্যে এটা হচ্ছে তোশিবা ব্র্যান্ডের। তোশিবা ব্র্যান্ডের যে স্টোরেজগুলো এগুলো কিন্তু অনেক সময় খুবই পাতলা হয়ে থাকে। আমি দেখেছি বিশেষ করে Google-এর অনেক ফোনে কিন্তু এই আইসিগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো খুব সেফলি কিন্তু এটা রিমুভ করতে হয় এবং কি খুব বেশি আঠা থাকলে সেটা কিন্তু অনেক সময় রিমুভ করতে গিয়ে ব্যান্ড হয়ে যেতে পারে, বাঁকা হয়ে ভেঙে যেতে পারে আইসিটি। তো খুব কেয়ারফুলি চেষ্টা করব। আর একদমই আনকমন মডেল নতুন এ ধরনের বোর্ডে কাজ করা আসলে খুব কেয়ারফুলি করতে হয়। যাই হোক, আইসিটা সুন্দর করে উঠিয়ে ফেলেছি এবং কি এই ধরনের যে বোর্ডগুলো, এই বোর্ডগুলোতে আসলে এক ধরনের হোয়াইট সিলিকন পেস্ট ব্যবহার করা হয়ে থাকে, আঠা, যেটা খুব সহজেই কিন্তু রিমুভ করা যায় কিন্তু খুব শক্ত থাকে। অ্যাকচুয়ালি যেকোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যদি লক পড়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু লকগুলো ডিভাইসের মাধ্যমে আইসি খুলে আনলক করতে পারি। তো এই কাজটি করা অনেক ক্রিটিক্যাল হয়ে থাকে। কারণ হচ্ছে এই আইসি যখন মাদারবোর্ড থেকে রিমুভ করা হয়, তখনই কিন্তু অনেক সময় আইসি ড্যামেজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে ফোনটি ডেড হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি আইসিটি অলরেডি কানেক্ট করে নিয়েছি। তোশিবা ব্র্যান্ডের একটি আইসি। আমি এখানে ইউনিভার্সাল ফরম্যাটটাও দিয়ে নিব। কারণ হচ্ছে এই ফোনটিতে ফরম্যাটও করা নেই এবং এফআরপি আনলক করতে হবে। এফআরপি এবং ফরম্যাট ক্লিয়ার করে আমি কিন্তু ডিভাইসে আবার কিন্তু মাদারবোর্ডে আইসিটি লাগিয়ে নিব। আর এই ফোনটার ক্ষেত্রে বলা যায় যে এই ফোনটা যেহেতু আইসি এখনও ভালো আছে, আইসি কম্পিউটার কানেক্ট পেয়েছে এবং লকটাও আনলক হয়েছে, তার মানে আমার কাজটা কিন্তু হয়ে গেছে। মাদারবোর্ড যথেষ্ট ক্লিন রয়েছে এবং কি খুব সুন্দরভাবে কোনো প্রিন্টও ড্যামেজ হয়নি। বিশেষ করে এই ধরনের ফোনগুলোর যে হার্ডওয়্যারটি যথেষ্ট ভালো থাকে। বাট এই ফোনগুলো অনেক রেয়ার এবং বাংলাদেশে এটার কিচ্ছু পাওয়া যায় না। সবচেয়ে বিশেষ করে ডিসপ্লে, কারণ এই ধরনের ফোনগুলোর ডিসপ্লে অনেক সময় খারাপ হয়ে যায়। তো এই ফোনগুলো কেনার জন্য আসলে আমি কখনোই উৎসাহিত করি না। বিশেষ করে শার্প অ্যাকুয়াসের ফোন আছে, লেইকা লিডস আছে, অনেক ফোন আছে। যেগুলোর যেহেতু ব্যাটারি থেকে শুরু করে কিছুই পাওয়া যায় না। কিন্তু ফোনগুলো অনেক ভালো এবং সুলভ মূল্যে মাঝে, মাঝে কিন্তু পাওয়া যায় যে আসলে প্রসেসর থেকে শুরু করে সবকিছু ভালো দেখে অনেকে কিনেন। আর যারা অলরেডি কিনেই ফেলেছেন তাদের প্রবলেম হলে তারা তো সলভ করার জন্য চেষ্টা করবেই। তো দেখুন আমি ফোন অন করে নিয়েছি। শার্প লেখা আসছে লোগোতে এবং কি ডিসপ্লেটা কিন্তু অনেক সুন্দর। এই ধরনের ডিসপ্লের কারণেই আসলে সবাই কিনে থাকে। তো যাই হোক, ফোনটি সম্পূর্ণ অন হয়ে যাবে। আর ভিডিওটি কেমন লাগলো? আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। সবার সাথে শেয়ার করে রাখলে অনেকের উপকার হবে।